এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় নতুন করে গ্রেফতার ৪৩ জনকে আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে গাজীপুর আদালতে আছেন রিপোর্টার মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে ৪৩ জনকে কিন্তু গ্রেফতার করার তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে আমরা এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা, আমরা তার সাথে কথা বলেছিলাম। সবশেষ তথ্য অনুযায়ী একটু জানিয়ে রাখতে চাই, এই ৪৩ জনের মধ্যে কিন্তু প্রায় মোট ১৫ জনকে আজকে এরই মধ্যে কোর্টে তোলা হয়েছে এবং সেই কোর্টে তোলার পর আমরা দেখেছি বিশেষ করে এই ১৫ জনকে আজকে কিন্তু আবারও কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত। এবং এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল আসলে যে ৪৩ জনকে নতুন করে, অর্থাৎ গতকাল যাদেরকে কোর্টে তোলা হয়েছিল, বিশেষ করে ৫৪ জন আটকের পর ৪৩ জনকে আসলে গ্রেফতার দেখানো হয়। সেই ৪৩ জনের মধ্যে গতকাল তাদেরকে কারাগারে প্রেরণ করার কথা ছিল এবং কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং আজকে আবার তাদের রিমান্ড শুনানির জন্য আজকে কিন্তু কোর্টে মামলা যে তদন্তকারী কর্মকর্তা তিনি কিন্তু আবেদন করেছেন। তার প্রেক্ষিতে প্রত্যেকের কিন্তু ৭ দিনের রিমান্ড শুনানির জন্য আবেদন করেছেন। ৪৩ জনেরই ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। তবে তার প্রেক্ষিতে তাদেরকে রিমান্ড দেওয়া হবে কিনা সেই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। সেটি নিশ্চয়ই আরও কিছুক্ষণ সময় পর আমরা আসলে বিস্তারিত তথ্য জানতে পারবো। তো এখন পর্যন্ত আজকে যে নতুন করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ৪৩ জন, তার মধ্যে কিন্তু এই হাসনাত আবদুল্লাহর উপর হত্যা চেষ্টা মামলায় ১৫ জনকে আবার নতুন করে কারাগারে পাঠিয়েছে, আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন যাবৎ কিন্তু গাজীপুরের পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তারা বারবার আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আসলে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং না থাকলেও তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায়, বিশেষ করে এই হামলার ঘটনায় যারাই জড়িত থাকবেন তাদেরকেই তারা গ্রেফতার করবেন। এমনকি এই ঘটনায় একটু জানিয়ে রাখতে চাই, মোট এখন পর্যন্ত যে এই মামলার ভিকটিম হাসনাত আবদুল্লাহ, তার কথা অনুযায়ী কিন্তু এই মামলায়, অর্থাৎ তার উপর সরাসরি হামলায় জড়িত ছিলেন ১০ থেকে ১২ জন। বিশেষ করে এই জেলার এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন এবং মামলা যিনি বাদী হয়েছেন খন্দকার আলামিন, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, সুনির্দিষ্ট করে সেই ১০ থেকে ১২ জনের তথ্য তারা চান, কারা আসলে এই হামলায় সরাসরি জড়িত ছিলেন। তো এই ছিল হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর আদালতে।